হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে একটা শপিং ব্যাগ দিয়ে হিজাব পিন তৈরি করা দেখাই দিব। আর এই হিজাব পিনটা তৈরি করতে কতটুকু সময় লাগবে এবং কি কি লাগবে সেগুলো আমার ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। চলুন তাহলে দেরি না করে এই হিজাব পিনটা তৈরি করা দেখে নেই। প্রথমে লাগবে আমাদের শপিং ব্যাগ, আর এখানে আমি হলুদ কালারের শপিং ব্যাগটা ব্যবহার করেছি। তোমরা চাইলে যে কোনো কালারের শপিং ব্যাগ এখানে ব্যবহার করতে পারো, অথবা ড্রেসের সাথে ম্যাচিং করে করে তোমরা কিন্তু শপিং ব্যাগ কেটে হিজাব পিন তৈরি করতে পারো। একটা কেচির সাহায্যে আমি যতটুকু চিকন পারি ততটুকু চিকন করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে একটু বড় অথবা ছোট করে নিতে পারো। এবার লাগবে সুই সুতা, আর সুই সুতা দিয়ে আমি যেভাবে কাঁথা সেলাই করে ঠিক একইভাবে এক কর্নার থেকে আমরা এটা সেলাই করে নিব। দুই সাইডের অংশটা আমরা একসাথে করে সুই সুতা দিয়ে সেলাই করে দিব। তাহলে তোমরা দেখতে পারবা কত সুন্দর গোল আকৃতির একটা ফুল তৈরি হয়ে গেছে। এবার উল্টিয়ে আবার একটা গিট দিয়ে দিব, যাতে করে ফাঁকা অংশটা বোঝা না যায়। এই পর্যায়ে এসে যদি মনে হয় যে গোল হয়নি, তাহলে কেচির সাহায্যে কেটে গোল করে নিতে পারো। চাইলে তোমরা এভাবেও ব্যবহার করতে পারো, কিন্তু আমি ভাবলাম আরেকটু ভালো করার চেষ্টা করা যেতে পারে। এই জন্য একটা কেচির সাহায্যে উপরের যে ভাঁজের অংশগুলো আছে সেগুলো আমি একটু একটু করে কেটে দিচ্ছি। পুরনো আমার কাছে খয়েরি কালার ছোট ছোট কয়েকটা পুঁথি ছিল, আমি ভাবলাম এটা উপরে বসিয়ে দিই, তাহলে আরও একটু দেখতে সুন্দর লাগবে। এই পুঁথিগুলো আমি আঠার সাহায্যে বসিয়ে দিয়েছি। এরপর চাইলে বাসায় যে কোনো পুরনো হিজাব পিন যেটা তোমরা ব্যবহার করো না, সেই পিনটার উপরে তোমরা আঠার সাহায্যে এই শপিং ব্যাগের ফুলটা বসিয়ে দিতে পারো। আমার কাছে নর্মাল একটা হিজাব পিন আছে, এই হিজাব পিনের উপরে আমি আঠার সাহায্যে এই শপিং ব্যাগটা বসিয়ে দিব। তোমরা দেখতেই পারছো বসিয়ে দেওয়ার পর কত সুন্দর লাগছে দেখতে। তোমরা চাইলে এটা বানিয়ে তোমাদের ফ্যামিলির ছোট মেম্বারদের গিফট করতে পারো। তোমার বোন, চাচাতো, খালাতো, যাকে মন চায় তুমি তাকে গিফট করতে পারো। আর এই গিফটটা পাওয়ার পর সে অনেক খুশি হবে। এবং অপর দিকে আমি কিন্তু শপিং ব্যাগ দিয়ে ক্লিপ তৈরি করে নিয়েছি। আর এই ক্লিপের উপরে আমি কিন্তু কোনো পুঁথি ব্যবহার করিনি। এখানে আমি কটন বাডের যে সাদা অংশ থাকে সেটা একটু আঠার সাহায্যে বসিয়ে দিয়েছি। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে। ধন্যবাদ।